আগমনীর সুর বাজতে শুরু করেছে আর প্রকৃতি তার জানান দিচ্ছে শিউলি ফুল ফোটার মাধ্যমে। আর নকশিয়ানা আপনাদের মাঝে নিয়ে আসলো বড় নকশি কাঁথায় শিউলি ফুল থিমে ড্রয়িং কাঁথা। ড্রয়িং এর ফার্স্ট স্টেপ হিসাবে 5 ইঞ্চি করে আমরা বর্গাকৃতির স্কেল এঁকে নিব। ভিডিওতে দেখা স্টেপ অনুযায়ী 4টি স্কেল এঁকে নিব কোনাকুনি ভাবে। একটা ফুলের বক্স করার জন্য 9টি ঘরকে সিলেক্ট করা হবে। 9টি ঘরের মধ্যে এক ঘর বাদে বাদে 4টি করে লম্বা লম্বা স্কেল এঁকে নিব আড়াআড়ি করে। ঠিক একই স্টেপে আরেক ঘর বাদে আবার পরের ঘরে চলে যাব এবং আবার কোনাকুনি ভাবে চলে যাব 4টি ঘর আঁকতে। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও শুরু করার আগে আমি এই 5 ইঞ্চি করে ঘরগুলো কমপ্লিট করে রেখেছিলাম। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 5টি ঘর খালি রেখে বাকি 4টি ঘরে ভিডিওতে দেখা আকৃতিতে আমি স্কেলের দাগটি টেনে সম্পন্ন করলাম। এই ড্রয়িং টিউটোরিয়ালটি সম্পন্ন করতে প্রতিটি ঘরের মেজারমেন্ট পারফেক্টলি নিতে হবে। পরের স্টেপে মধ্যের যে ফাঁকা ঘরটি ছিল তার মধ্যে দুই পাশ থেকে রেখা টেনে এনে বাংলা তালিবস্য আকৃতিতে করে নিব। ঠিক সেম প্রসেসে বাকি 4টি ঘরও ঠিক একইভাবে টেনে নিচ্ছি। ঠিক একই স্টেপ মেনটেন করে পরবর্তী 3টি ঘর ফিল আপ করে ফেলতে হবে। খুব সিম্পল স্টিচের মধ্যে একটু গর্জিয়াস আউটলুক যারা নিয়ে আসতে চান তাদের জন্য এই নকশি কাঁথাটি পারফেক্ট হতে পারে। এই কাঁথাটি অর্ডার ছিল এক আপুর। তিনি ড্রয়িং কাঁথা হিসেবে আমাদের পেজে অর্ডার করেছিলেন এই কাস্টমাইজ ডিজাইনটি। যারা একটু শৌখিন আছেন তারা অবশ্যই এই কাঁথাটি অর্ডার করে ফেলতে পারেন এবারের শরতের জন্য। আপনার শৌখিনতাকে সমর্থন করতে পাশে আছে নকশিয়ানা। যে কোনো ডিজাইনে যে কোনো কালারটি কাস্টমাইজ করে নিতে পারেন নকশিয়ানা থেকে। তাই আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন। চারিপাশের ঘরগুলো কমপ্লিট করার পর আবার চলে যাব মিডলের খালি বক্সটা ফিল আপ করার জন্য। এই থিমেই চলে আসবে আজকের আকর্ষণ। মিডলের ফাঁকা বক্সে আঁকা হবে শিউলি ফুল। শিউলি ফুলকে আঁকার জন্য প্রথমে একটি কেন্দ্রবিন্দুকে সিলেক্ট করতে হবে। 5টি পাপড়িতে শিউলি ফুলকে ফুটিয়ে রাখতে হবে এবং প্রত্যেকটি কেন্দ্রবিন্দু থেকে 5টি করে পাপড়ি চলে আসবে মিডলে। শিউলি ফুলের আউটলুক কেমন আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যেহেতু প্রথমে বলা হয়েছিল এই নকশি কাঁথা ড্রয়িং এর ক্ষেত্রে মেজারমেন্ট মাস্ট। ঠিক একই প্রসেসে এক ঘর বাদ দিয়ে এবং পরবর্তী ঘরে চলে যাব এবং আগের প্রসেস মেনে 4টি করে দাগ টেনে নিব। পূর্ববর্তী বক্সকে সামঞ্জস্যতায় রেখে এক ঘর ফাঁকা দিয়ে আবার 4টি দাগ টেনে নিলাম এবং ঠিক একই প্রসেসে পরবর্তী এক ঘর ফাঁক রেখে পরের দাগটি টেনে নিলাম। সেম প্রসেসেই ড্রয়িংটাকে সম্পূর্ণ করব। এক ঘর থেকে আরেক ঘরে দাগ টেনে তালিবাস্য আকৃতিতে আবারও একটি রাউন্ড দিয়ে নিব। যারা যারা আজকের এই কাঁথাটির আউটলুক দেখতে চান এবং স্টিচের ফাইনাল লুক দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে কাঁথাটির স্টিচ টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে এবং ফাইনাল লুক অবশ্যই শেয়ার করা হবে নকশিয়ানা। একটি নকশি কাঁথাকে ফুটিয়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সুতার কম্বিনেশন। সুতার কম্বিনেশন যদি পারফেক্ট ভাবে নিয়ে আসা যায় নকশি কাঁথার আউটলুক অনেক সুন্দর চলে আসে। তাই নকশি কাঁথাকে স্টিচ করার সময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন সুতার কম্বিনেশনকে। আপনারা যারা ড্রয়িং করে কিংবা ফুল স্টিচ নকশি কাঁথা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন নকশিয়ানায়। আপনার অর্ডারটি কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ এবং আমাদের ইমোতে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন। কেমন হলো আজকে আমাদের শিউলি ফুল থিমের নকশিয়া কাঁথাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।